আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স নামের একটা কোর্স নিয়ে। আপনারা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়বেন, আপনাদের এই কোর্সটা অবশ্যই করতে হবে। এটা মূলত আইসি বেসড একটা কোর্স। তো যাই হোক, এই কোর্সটা তো যখন আপনারা এন্ট্রি করবেন, আপনাদের একটা সফটওয়্যারের কাজ শেখানো হবে। সফটওয়্যারটা হলো প্রোটিয়াস সফটওয়্যার। তো সফটওয়্যারটা হলো এটা। আর এটার ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম। ইনস্টল হওয়ার পরে শর্টকাটটা এরকম আসবে। তো এই সফটওয়্যারের উপর আজকে আমরা কাজ করব। তো চলুন শুরু করা যাক। তো এই যে আপনার ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সের যে ল্যাব, সেই ল্যাবটা এখানে আমরা এক্সপেরিমেন্ট করব। সে লিস্ট অফ এক্সপেরিমেন্ট এগুলো। তো এই কোর্সটাতে আপনাদের ইনিশিয়ালি কিছু বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেওয়া হবে। কাজগুলো এরকম যে ব্রেডবোর্ডের কোন সাইড গুলো প্যারালালি শর্ট থাকে, কোন সাইড গুলো সিরিজ শর্ট থাকে, এগুলো সম্পর্কে এখানে দেখানো হয়েছে। এটা একটা ওভারভিউ। তো এরপরে এই যে বিষয়গুলো দেখানো হয়েছে, এখানে আইসির পিন সিস্টেম গুলো। আইসি সাধারণত 14 পিনেরই হয়ে থাকে। পজিটিভ সাইডে 7টা, নেগেটিভ সাইডে আরো 7টা, মোট 14টা পিন। তো এদের ভিতরে যেমন এটা একটা অ্যান্ড গেট, অ্যান্ডের আইসি। তো অ্যান্ড গেট, সরি অ্যান্ড না, এটা ন্যান্ডের আইসি। এই যে হ্যাঁ, ন্যান্ড। তো যাই হোক, এই ন্যান্ড আইসি গুলোতে কিভাবে আসলে কাজ করে, তার পিন ডায়াগ্রাম কি, সেটা এখানে দেখানো হয়েছে। সাধারণত পিন সিকোয়েন্স গুলো শুরু করা হয় এই যে ইউ আকৃতির। এই যে নবটা আপনারা খেয়াল করছেন, এই নবের সবসময় লেফট সাইড থেকে কাউন্টিং শুরু করা হয়। লেফট সাইড থেকে 1 2 3 4 5 6 7। আর ঠিক এইভাবে আবারও পিন সিস্টেমটা আমরা কাউন্টিং এ মুভ করাই, 8 9 10 থেকে 14। যাই হোক, আইসি গুলো যখন আমরা ব্রেডবোর্ডে বসাই তখন সাধারণত এইভাবে বসাই আমরা। আর এগুলাকে সিমুলেশন সম্পর্কে কিছু কথাবার্তা, এগুলো সবই কাজ করতে করতে আপনারা শিখে যাবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ চলে যাই। তো এটা আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট নাম্বার 1, যেটা হলো আমাদের ইমপ্লিমেন্টেশন অফ বুলিয়ান ফাংশন ইউজিং লজিক গেট। অর্থাৎ আমাদের লজিক গেট গুলো দিয়ে এই বুলিয়ান ফাংশন গুলো প্রতিপাদন করতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে। তো যাই হোক, এখানে আপনাদের বেসিক কিছু গেট দিয়ে শুরু করা হবে কাজটা। এর ভিতরে বেসিক গেট হলো 3টা, অ্যান্ড অর নট। এই 3টা হলো বেসিক গেট। এই 3টা গেট দিয়ে পৃথিবীর সব গেট গুলো তৈরি করা যায়। অ্যান্ড গেটের কাজ হলো মাল্টিপ্লিকেশন করা। অর গেটের কাজ হলো অ্যাডিশন করে রেজাল্ট বের করা। নট গেটের কাজ হলো ইনভার্ট করে দেওয়া। দিস ইজ অ্যান ইনভার্টিং আউটপুট সার্কিট। ন্যান্ড গেট এবং নর গেট, এই দুটো হলো ইউনিভার্সাল গেট। এই দুটো গেট দিয়ে সব কাজই করা যায়। বাকি এক্স নর গেট, এক্স অর গেট, এগুলো হলো এক্সক্লুসিভ গেট। এক্স মিনস এক্সক্লুসিভ, নর গেট মিনস অর গেটকে নট করা। তো আমরা আসি এবার আইসি সিম্বল এবং পিনে। আচ্ছা, তো এখানে 7408, এটা হলো অ্যান্ড গেটের আইসি নাম্বার। আমাদেরকে আইসি নাম্বার গুলো মুখস্থ রাখতে হবে, কারণ প্রোটিয়াসে আইসি নাম্বার ছাড়া আসলে কাজকর্ম যায় না। এটা সিম্বলটা প্রোটিয়াসে যখন আপনারা কাজ করবেন, সিম্বলটা দেখবেন এরকম। ডি এর মতো দেখতে অনেকটা, এই যে ভিতরের শেলটুক ডি এর মতো দেখতে। আর এটার পিন ডায়াগ্রাম হলো এটা। এটা আপনাদের মনে রাখতে হবে, জাস্ট বিকজ দিস ইজ দ্য বেসিক গেট। ওয়ার গেটের আইসি নাম্বার 7432। ওয়ার গেটের সিম্বলটা হলো অনেকটা এরকম, একটু ডি এর মতো কিন্তু কোন আকৃতির। 7404 হলো এটা নটের আইসি। নট আইসিটা দেখতে একটা ডায়োডের মতো, কিন্তু ডায়োডের আর কি এখানে একটা লাইন থাকে, এটা লাইনটা নেই। কিন্তু অনেকটা ডায়োডের মতো, আমি আর কি বললাম, তবে ডায়োড না এটা। এক্স ওর গেটের আইসি নাম্বার কত, 7486। আপনারা এটা নোট ডাউন করতে পারেন, অথবা আপনাদের কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে জিনিসটা। তো এভাবে অনেকগুলো আইসির পিন নাম্বার, আইসি নাম্বার ইত্যাদি সবই আছে। এগুলো দিয়ে আমরা প্রোটিয়াস আসলে এগুলোকে কল করে থাকি। এবার আসে আমরা বুলিয়ান ফাংশনে। বুলিয়ান ফাংশনটা কি? বুলিয়ান ফাংশন হলো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে বাইনারি 1 এবং 0 দ্বারা রিপ্লেস করার পরে আমরা ঠিক যে জিনিসটা আউটপুট আকারে পাই, ওটাই হলো আমাদের বুলিয়ান ফাংশন।
বুলিয়ান ফাংশনটা দেখতে সাধারণত অ্যালজেব্রিক ফাংশনের মতোই হয়, কিন্তু এর ক্যালকুলেশনটা হয় একটু অন্যরকম। এখানে সাধারণত এ বি সি ডি এর কোনো পার্টিকুলার ভ্যালু থাকে না, এগুলো ভ্যালু হয় 1 অথবা 0, যে কোনো কিছু হতে পারে। সাধারণত যে কোনো ট্রুথ টেবিলকে স্যাটিসফাইড করার জন্য আমাদের সিম্পলিফাইড ইকুয়েশনের দরকার হয়, যে সিম্পলিফিকেশনটা আমরা বুলিয়ান ফাংশন দিয়ে করে থাকি। তো এক্সপেরিমেন্টের জন্য আমাদের কি কি প্রয়োজন? রিকোয়ার্ড এক্সপেরিমেন্ট, লজিক গেটের জন্য ট্রেনার বোর্ড প্রয়োজন, অ্যান্ড গেট প্রয়োজন, অর গেট প্রয়োজন, নট গেট প্রয়োজন। একই সাথে এটা ন্যান্ড গেট দিয়েও করা যাবে, নর গেট দিয়েও করা যাবে। ওকে, এখন আমরা সার্কিটটা একটু দেখি। এফ ইজ ইকুয়াল এ বি, এই দুটো কিন্তু মাল্টিপ্লিকেশন আকারে আছে। সিডি এটা মাল্টিপ্লিকেশন আকারে আছে, বাট মাঝখানের এই যে পজিটিভ সাইন, এটা ইন্ডিকেট করে কি দুটো মাল্টিপ্লিকেশন রেজাল্টকে আমাদেরকে অ্যাডিশন করতে হবে। আর সবগুলোর মাথায় একটা কিন্তু বার রয়েছে, এটাকে বলা হয় হোল বার। হোল বারটা আসলে আমাদের ইন্ডিকেট করে এই টোটাল যে রেজাল্ট হবে, অ্যাডিশনের পর টোটাল যে রেজাল্ট হবে, এটার অপোজিট করলে আমরা যেটা পাই সেটা হবে এফ এর মান। ওকে, তো এখানে ওরা তার সার্কিট ডায়াগ্রামটা দেখিয়েছে, কিন্তু আমরা খালি এভাবে চিন্তা করব না, আমরা এটা সার্কিটটা বসিয়ে আমরা দেখবো যে আসলে এটা কি হয়, এটা ট্রুথ টেবিল কি করতে হবে আমরা একটু সেটা দেখবো। ওকে, তো চলুন শুরু করা যাক। আমি আপাতত প্রোটিয়াস সফটওয়্যারে মুভ করি। তো এটা হলো আমাদের প্রোটিয়াস সফটওয়্যার, যেটা প্রথমে আপনারা স্টার্ট করলে এরকমই ইন্টারফেস পাবেন। সেখান থেকে আপনাদের যেতে হবে নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টের পর এখানে আপনারা একটা নাম সেট করতে পারেন, আমরা এখানে নাম দিলাম এক্সপেরিমেন্ট 1। ওকে, এরপরে বাকি কাজগুলো যা আছে ওটা ওইভাবে থাক। তো আমরা এখানে আসি, আমাদের কি দরকার ছিল। আমরা ইকুয়েশনটার দিকে তাকাই, অনেকগুলো ঘিজিমিজি হয়ে গেছে, ক্লিয়ার করে দিই। এখানে আমাদের বলছে কি যে এ বি কে মাল্টিপ্লাই করতে হবে। আমরা জানি যে মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের যে গেটটা প্রয়োজন হয় তার নাম হলো অ্যান্ড গেট, আইসি নম্বর 7408। এটা হলো অ্যান্ড গেটের আইসি, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড গেট। এটা হলো আইসির যে মূল ডিজাইনটা সেটা হচ্ছে এরকম, এটা হলো সিম্বলিক ডিজাইন। তো আমরা অ্যান্ড গেটটাকে নিয়ে নিলাম। ওকে, এরপর একটু আমরা দেখি কি প্রয়োজন। যেহেতু এটা একই গেটের কাজ অ্যান্ড গেট, তাহলে আমরা একটা অ্যান্ড গেট নিতে পেরেছি যখন, তখন আমরা ওইটাকে কপি করে এই গেটটার ক্ষেত্রে ইউজ করবো। গেল, মাঝখানে এই যে প্লাস সাইনটা, দ্যাট মিনস দিস ইজ এ অর গেট। অর গেটের আইসি নাম্বার কত? 7432। একটু আগে দেখিয়েছিলাম, দেখুন এটা সে অর গেট যেটা আপনাকে ওখানে দেখিয়েছিলাম, যে অর গেটটা দেখতে ডি এর মতো কিন্তু একটু কোন আকৃতির। ওকে, তো নিয়ে নিলাম আইসিটা। এখানে এই লেখাটার উপর ডবল ক্লিক দিলেও আইসিটা এখানে অ্যাড হয়ে যায়, অথবা আপনি এখানে ওটাতে ক্লিক করতে পারেন। তবে এই ক্ষেত্রে বারবার কাজটা লম্বা হয়, এজন্য আমরা ডবল ক্লিক করে আইসি গুলো নিয়ে থাকি। আর একটা আছে কি, সবার উপরে একটা বার, বার মিনস দিস ইজ দ্য নট গেট। তো আমরা একটা নট গেটটাও নিয়ে নিই। তো নট গেটের আইসি নাম্বার কত? 7404। দেখছেন, এটা হলো নট গেটের সেই আইসিটা। নট আইসি চেনার একটা সবচেয়ে ভালো উপায় হলো যে সামনে একটা বাবলস থাকে, বাবলসটা দেখে আমরা চিনি। এই যে আমরা এখানে সিঙ্গেল ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করলেও একই অবস্থা আসবে। এখন আমাদের টেস্টিং এর জন্য আমাদের কিছু জিনিস লাগবে, সেটা হলো লজিক স্টেট। লজিক স্টেট এটা আমাদের সবসময় মানে 0 এবং 1, যে বাইনারি যে ইনপুটটা দেওয়ার কাজ হলো লজিক স্টেটের। ওকে, আর লজিক প্রবের কাজ, এটা হলো লজিক প্রব বিগ আছে এবং জেনারেল আছে। জেনারেলটা অনেক ছোট হয় আর বিগটা একটু বড় হয়। আমার কাছে বিগটা ভালো লাগে, আমি এখানে বিগটা ইউজ করি সাধারণত। কাজ শেষ। তো আমাদের ইকুয়েশনটা আমরা স্যাটিসফাই করি, সেটা হলো কি যে এ এবং বি কে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তো চলুন আমরা এ এবং বি কে মাল্টিপ্লাই করি। সরি, দিস ইজ অ্যান অ্যান্ড গেট। আর এ বি কে মাল্টিপ্লাই করা ছাড়া আমাদের সিডি কেও কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তো আমরা সিডি কে এখানে মাল্টিপ্লাই করলাম। এখন আমাদের নিতে হবে ইনপুট। ওকে, তো আমরা এখানে ইনপুট নিলাম। ইনপুট
আমরা চাইলে এখানে ইনপুটটাকে নাম দিতে পারি, এডিট প্রপার্টিসে এসে ইনপুট এ, বি, ইনপুট সি, এবং এটা হলো ইনপুট ডি। ওকে, আমরা একটু কাছাকাছি আনি জিনিসটা, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, তো এবার কি করতে হবে, আমাদেরকে এ বি কে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো মাল্টিপ্লাই করা মানে সিম্পলি এটাকে অ্যান্ড গেটের ইনপুটের সাথে কানেকশন করে দাও। এই যে এ বি কে অ্যান্ড গেটের ইনপুটে দিলাম, সি ডি কেও একইভাবে অ্যান্ড গেটের ইনপুটে দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। এখন বলছে কি এ বি কে মাল্টিপ্লাই করেছো, সি ডি কে মাল্টিপ্লাই করেছো, ভালো কথা, এ দুটোকে আবার যোগ করো, অ্যাড করো। দ্যাট মিনস এখানে আপনাকে ওর গেটটা ইউজ করতে হবে। এই যে ওর গেট 743 এর উপর আমরা ক্লিক দিলাম, ওর গেট চলে আসলো। এখান থেকে এটা হলো ওর গেট, আমরা অ্যাড করে দিলাম। এবার বলছে কি যেটা পাবা, এখন তোমার সব কাজ করা শেষ, তুমি ভিতরে এই পুরো ব্র্যাকেটের এই এখান থেকে এই পর্যন্ত সব পেয়ে গেছো। যেটা পেয়েছো ওটাকে আবার ইনভার্ট করো। দ্যাট মিনস আউটপুটটাকে জাস্ট আমাদের ইনভার্টিং করে দেওয়া প্রয়োজন। আউটপুটটাকে আমরা এখানে নট গেটের সাহায্যে ইনভার্টিং করে দিলাম। ওকে, এখন এখানে আসলে আমরা যে টেস্টটাই করি এটার আউটপুটটা তো দেখতে হবে, তাই না? তো আউটপুটটা দেখার জন্য আমরা এখানে লজিক প্রপটা ইউজ করি। এই যে এই যে আমি বলছিলাম না, লজিক প্রপের একটা কাজ আছে। আমরা এখানে লজিক প্রপ ছাড়া আমরা আর একভাবে দেখতে পারি, সেটা হলো এলইডি সিম্বল দিয়ে। গ্রিন এলইডি, আমরা এখানে চাইলে কিন্তু গ্রিন এলইডি নিয়েও কাজ করতে পারি, কিন্তু গ্রিন এলইডি নিলে সেই ক্ষেত্রে আমাদের আবার এই যে টার্মিনাল মোডে এসে সেখান থেকে গ্রাউন্ড সিম্বল নিতে হবে, এবং গ্রাউন্ডটাকে গ্রাউন্ড দিয়ে কানেক্ট করতে হবে। আর এইখান থেকে একটা আসবে এখানে। তো আমাদের সেটআপটা কিন্তু 90% রেডি বলা যায়। তারপরে রিভিশনের জন্য আমরা একবার আসি এখানে। এটা আমার কি, এ বি প্লাস সিডি। এ বি, এখানে এ বি কাজ হবে, এখানে সিডি কাজ হবে, দুটোকে পজিটিভ করলে এটা ইনভার্টিং করলে, আচ্ছা ঠিক আছে, রেজাল্ট কিন্তু শেষ। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের একটা ট্রুথ টেবিল ডেভেলপ করতে হবে। ট্রুথ টেবিল কি এখানে দেওয়া আছে? হ্যাঁ, ট্রুথ টেবিল এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে স্যাটিসফাই করে মিলাতে পারেন, অথবা আপনারা নিজেদের মতো নিজেরা এটা জেনারেট করতে পারেন। এখানে এই স্টেট গুলো আসলে আমাদের বলে ঠিক কত নম্বর আমরা পরীক্ষা চালাচ্ছি। মনে করেন যে সবগুলো ইনপুট জিরো মানে সেটা হলো জিরো, ইনপুট একটা অ্যাক্টিভ থাকা মানে সেটা হলো ওয়ান। এখন এগুলো কিছু বাইনারি ভ্যালুর সাথে ডেসিমাল ভ্যালুতে এগুলো কনভার্ট করা। এই, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না, আপাতত এটুকু আপনারা বাদ রেখে দিন এটা। এখন আমরা এই কম্বিনেশন গুলোর সাথে আমরা ট্রুথ টেবিলটাকে জেনারেট করব। তো ঠিক আছে, আমরা এখানে রান দিই। তো রান দেওয়ার ক্ষেত্রে দেখুন, তখন সবগুলো জিরো, তখন আউটপুটটা কি ছিল, জিরো। আমরা এই কোশ্চেনটার সাথে যদি আমরা মিল করি, তাহলে দেখতে পাবো কি এ বি, জিরো ইন্টু জিরো গুণ করলে এখানে কি পাবো আমরা, জিরো। সিডি দুটোই জিরো, গুণ করলে কত পাবো, জিরো। এই জিরো এবং জিরোকে যদি যোগ করো, এই দুটো জিরো প্লাস জিরো কত পাবা, সেটা তো জিরোই পাবা, এখানে জিরো। এই জিরো যখন তোমরা নট গেট দিয়ে পাস করবা তখন সেখানে পাবা কি, ওয়ান। অর্থাৎ সবসময় উল্টে দেওয়া কাজটা হলো নটের। তো ঠিক আছে, আউটপুটে তুমি ওয়ান পেয়েছো এবং এলইডি জ্বলছে। কারণ ওয়ান পাওয়া মানে হলো অ্যাক্টিভ ভোল্টেজ বা হাই ভোল্টেজ। তো গ্রিন এলইডি জ্বলবে, এটা ঠিক। সামহাও যদি এরকম হয় যে একটা ইনপুট অ্যাক্টিভ, তাহলে কি হয় দেখি আমরা। সেই ক্ষেত্রেও দেখো ওয়ান জিরো, এখানে কি আসবে তাহলে, গুণ করলে জিরো আসবে। জিরো জিরো এখানে গুণ করলে জিরো, তাহলে জিরো প্লাস জিরো দুটো আসলে এখানে, তাহলে কি হলো, জিরো। জিরো থেকে আবার ওয়ান। ওকে, তো একমাত্র এখানে যদি একটা ইনপুট ওয়ান থাকে তাহলে মাত্র এই বিপদটা
ঘটবে। যদি দুটো ইনপুট অন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার দেখি। দেখো এখানে আছে কত, ওয়ান ওয়ান, গুণ করলাম কত হলো ওয়ান, সে ওয়ান এর সাথে যোগ করলাম কত, জিরো, জিরো যোগ ওয়ান কত হয় ওয়ান, ওয়ান কে ইনভার্ট করা হলো, হয়েছে জিরো। ঠিক আছে, তো ব্যাপার একই। এইভাবে মাল্টিপল তোমরা সিস্টেম অন অফ করে এটা তোমরা সেভ করতে পারো। এখানে মোট কম্বিনেশন হবে 16টা, কারণ আমরা একটা কম্বিনেশন ল থেকে আমরা জানি টোটাল কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার এন। এখানে এনটা হলো নাম্বার অফ ইনপুটের সংখ্যা। ঠিক আছে, নাম্বার অফ ইনপুট আমাদের যদি 4টা হয় তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত হয়, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16। এই 16টা এখানেই আউটপুট আছে, এই দেখো, 0 থেকে শুরু করে 15 পর্যন্ত, মানে 16টা আউটপুট আছে এখানে। তো 16টা আউটপুটের জন্য 16টা ভিন্ন ভিন্ন কম্বিনেশনের জন্য ভিন্ন ভিন্ন রেজাল্ট আসবে। তো সেই রেজাল্ট গুলো এখান থেকে তোমরা স্যাটিসফাই করতে পারবে। তো এটা ছিল আমাদের বুলিয়ান অ্যালজেব্রার একটা প্রমাণ। এখন এখানে কিছু কাজ রয়েছে, এই কাজটা তোমরা যদি করো তাহলে তোমাদের জন্য ভালো হয়, এই যে কোশ্চেনটা। আর যদি আমি করে দিয়েছি যদিও, তবে নেক্সট থেকে চেষ্টা করবো তোমরা নিজেরা করার জন্য। তো ঠিক আছে, এখানে একটা ডিজাইন বলছে কি, এ প্রাইম বি প্রাইম, এটা কিন্তু হলো বার, বারকে সংক্ষেপে এভাবে ছোট প্রাইম চিহ্নতে বোঝানো যায়, এ বার বি বার সি বার ডি বার। হোয়াট ইজ দ্য আউটপুট অফ সি, যদি সি ইজ ইকুয়াল টু এ বার আর ডি ইজ ইকুয়াল টু বি বার হয়, অর্থাৎ আমরা সি কে লিখবো এ বার আর ডি কে লিখবো বি বার, অর্থাৎ এই জিনিসটারই পুনরাবৃত্তি হবে এখানে। যদি করি তাহলে আউটপুট সি ইজ ইকুয়াল টু কি হবে, সি, তখন সি সমান সমান কি হবে, এই অংশটাই এ বার বি বার প্লাস এই জিনিসটাই আবার এখানে বসবে, এ বার প্লাস বি বার, এটাই। তো আসলে আমাদের এটাই প্রোডাক্টে ডিজাইন করে দেখতে হবে তাহলে কি হয়। তো চলো আমরা প্রোডাক্টে ডিজাইনটা শুরু করে দিই। তো আমরা সবই ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এখন আমাদের প্রয়োজন কি, এ বার বি বার, তো কানেকশনটা আগের মতোই, সেম টু সেম, এ বার বি বার। তো ঠিক আছে, এখানে যদি আমরা একটু জিনিসটা দেখেছি, এ বার বি বার এটা গুণ করার পর আবারও এ বার বি বার আমাদের গুণ করতে হবে, ওকে। তো এইখানে যে এই ইনপুটটা আবার শর্ট করে এখানে নিয়ে নিলাম, এখানে আমাদের এ বার বি বার আছে, ওই এ বার বি বারটা আমাদের একবার একটা ইনপুটে যাবে, আবার অন্য ইনপুটেও ওই একইটাই আসবে। এটা এইভাবে করলে কি আইসি পরিমাণ অনেক কমে যায়। তো এটা আমাদের দরকার, এটাকে আমরা রান দিয়ে দেখি তাহলে কি হয়। যেহেতু এ বার করলে কত হয়, জিরো, আবারও যেহেতু অন রয়েছে এটা করলে কি হবে, জিরো, জিরো জিরো গুণ করলে আবার জিরো হবে। এখন সে জিরো প্লাস জিরো, আবারও কত, জিরো, সব জিরো। যদি সামহাও দুটোই যদি ওয়ান না হয়, একমাত্র দুটোই যদি ওয়ান না হয়, তাহলে কিন্তু কোনোভাবে এটা সম্ভব না। একমাত্র দুটো যদি জিরো হয় তাহলে কেবলমাত্র আউটপুটটা ওয়ান হবে, বাকি সব ক্ষেত্রে কিন্তু জিনিসটা কাজ করবে না। ওকে, তো এটাই ছিল আজকে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 1। তো ঠিক আছে, নোমোর কোডে এই এক্সপেরিমেন্টটা আপনারা ভালোভাবে করবেন। কোনো কোশ্চেন থাকলে জানাবেন আমাকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।